আপনি কি কখনো অনুভব করেছেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কথা শুনলেও আপনাকে সত্যি বুঝতে চায় না? আপনি কাঁদছেন কিন্তু সে বলছে তুমি এত ওভার রিয়্যাক্ট করছো কেন? আপনি ইমোশনাল সাপোর্ট চাইছেন সত্যি কথাই, কিন্তু সে বিষয়টা জোকের মতো উড়িয়ে দিচ্ছে। আপনি নিজের মনের কথা বলতে চাইছেন কিন্তু সে শুনছে শুধু নিজের রেসপেক্টে। কেন এমন হয়? এটা কি শুধু পার্সোনালিটি প্রবলেম, নাকি জন্মছকের কোনো নির্দিষ্ট ঘর, গ্রহ ও কম্বিনেশন আগে থেকেই বলে দিতে পারে আপনার পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবল হবে কি না? দেখুন, আজকের যে ভিডিওটা আমরা বেশ কয়েকটা জিনিস ভালোভাবে জানব। প্রথম হচ্ছে, কোন হাউস বলে আপনার পার্টনার আপনাকে বুঝবে না? কেন কিছু মানুষ রিলেশনশিপে ইমোশনালি ব্লাইন্ড হয়? লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরের সাইকোলজিক্যাল এফেক্ট কীরকম হতে পারে? চন্দ্র, বুধ, রাহু এবং শনি কীভাবে ইমোশনালি ডিসকানেকশান তৈরি করে? কোন কম্বিনেশন থাকলে পার্টনার আপনার ফিলিং ইগনোর করবে? এবং সায়েন্টিফিক সাইকোলজি অনুযায়ী এই অ্যাস্ট্রোলজি কেন কাজ করে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ হয়তো আপনি বুঝতে পারবেন সমস্যাটা শুধু আপনার না, সমস্যাটা টোটাল রিলেশনশিপ ফ্রিকোয়েন্সিতে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিওর কথাগুলো বুঝবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। এমন নয় কি রেডিওর মতো আপনি শুনবেন, সেরকম ব্যাপারটা নয়। পুরো ভিডিওটাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং নিচে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে জায়গাটা যখন আপনি মনে করবেন যে আপনি রিলেট করতে পারছেন, কারোর সঙ্গে ঘটেছিল। এবং অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন। আগে ভিডিওটা শুনুন। প্রথমেই একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে, সব রিলেশনশিপ প্রবলেম কিন্তু চিটিং নয়। সব সমস্যা কিন্তু এমন হবে না যে চিট করা হচ্ছে আপনাকে। অনেক সময় সবচেয়ে বড় যন্ত্রণা হয় সে আমাকে বুঝতে চায় না। এরকম কথা তো আমরা প্রায়শই শুনি। সাইকোলজি বলে মানুষের ইমোশনাল পেন সবচেয়ে বেশি বাড়ে যখন সে ফিল করে আই অ্যাম ইমোশনালি আনসিন, অর্থাৎ আপনি পাশে আছেন কিন্তু ইমোশনালি ইনভিজিবল হয়ে গেছেন। জ্যোতিষশাস্ত্রে এই ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং মূলত দেখা হয় চন্দ্র, বুধ, চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর থেকে। এবং পার্টনারের ইমপ্যাথি লেভেল দেখা হয় শুক্র, চন্দ্র, এছাড়াও রাহুর ইনফ্লুয়েন্স এবং শনির ইমোশনাল কোল্ডনেস থাকলে অবশ্যই কিন্তু এই ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় যদি সমস্যা থাকে। এখন একে একে ব্যাপারটাকে ক্লিয়ার করা যাক, মন দিয়ে কিন্তু ব্যাপারটা বুঝবেন। দেখুন, প্রথম হলো ইমোশনাল সিকিউরিটি হাউস, অর্থাৎ কি চতুর্থ ঘর হলো ইমোশনাল হোম। লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 4 নম্বর ঘরে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে ইমোশনাল হোম। এই হাউস বলে মানুষ ইমোশনালি কতটা সেফ ফিল করে। যদি আপনার পার্টনারের চার্টে চতুর্থ ঘর পীড়িত হয়, চতুর্থ পতি যদি দুর্বল হয়, সেটা যে কোনোভাবেই হতে পারে, যদি শুক্রের ওপর শনির দৃষ্টি থাকে, যদি কোনোভাবে রাহু চতুর্থ ঘরের সঙ্গে ইনভলভ থাকে, রাহু চন্দ্রের কোনো কানেকশান থাকে এবং জন্মছকে চন্দ্র যদি আপনার পার্টনারের দুর্বল থাকে এবং লগ্নের দ্বাদশে যদি চন্দ্র থাকে, তাহলে সেই ব্যক্তি ইমোশনালি কিন্তু ব্ল্যাঙ্ক হতে বাধ্য। সে অবশ্যই প্র্যাকটিক্যাল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইমোশনাল কখনোই হতে পারবে না। সে বলতে পারে এরকম জাতীয় কথা যে এত ইমোশনাল হওয়ার কী আছে। আমরা তো দেখি এরকম কথা বলে না যে এত ভেঙে পড়ছো কেন, ইমোশনাল হওয়ার কী আছে। কারণ তার ব্রেন অটোমেটিক্যালি সার্ভাইভাল মোডে কিন্তু অলরেডি চলে গিয়েছে, সে ইমোশনটাকে প্রসেস করতে শেখেনি। এবার সায়েন্টিফিক সাইকোলজিটা দেখুন। চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট থাকলে ব্রেনের ইমোশনাল রেসপন্স সিস্টেম কিন্তু কম অ্যাক্টিভ হয়, এটা কিন্তু মনে রাখবেন। একে বলে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। এবার অ্যাস্ট্রোলজিতে এর রিফ্লেকশান অবশ্যই আসে। শনি যদি চতুর্থ ঘরে থাকে, চন্দ্র শনি কনজাংশন থাকে, রাহু যদি চন্দ্রকে পীড়িত করে, শনি যদি চন্দ্রকে পীড়িত করে, এই সমস্ত মানুষগুলো রিলেশনশিপে কেয়ার তো করতে পারবে কিন্তু ইমোশন বুঝতে ভীষণ স্ট্রাগল করে। এরপর আসবো মুন, অর্থাৎ চন্দ্র। চন্দ্র এমন একটা গ্রহ
যে এটি হলো ইমোশনাল ট্রান্সলেটার। চন্দ্র যদি দুর্বল হয় মানুষ নিজের ইমোশানই সঠিকভাবে কিন্তু বুঝতে পারবে না, তাহলে সে অন্যের ইমোশান কিভাবে বুঝবে? বিশেষ করে যদি চন্দ্র রাহু, চন্দ্র শনি, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে, চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরে বসে থাকে, এই প্লেসমেন্ট ইমোশনাল কনফিউশন তৈরি করে দেবে। এরা অনেক সময় পার্টনারের পেনকে একটা অ্যাটাক মনে করবে। মানে আপনি যদি বলেন যে তুমি আমাকে সময় দাও না, ধরুন আপনার পার্টনারকে বললেন, আপনার পার্টনারের এই কানেকশানগুলো আছে, সে শুনবে যে আপনি ফেলিওর, কারণ ইমোশনালি সে ডিফেন্সিভ। নিউরোসায়েন্স অনুযায়ী যাদের ইমোশনাল ট্রমা থাকে তারা ক্রিটিসিজম ডিটেক্ট করতে বেশি সেন্সিটিভ হয়। লক্ষ্য করে দেখবেন, একটা কথা একরকমভাবে বলবেন, সে কিন্তু উল্টো মানে ধরে। আমাদের মধ্যে তো আমরা প্রায়শই সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে আপনি একরকমভাবে আপনার পার্টনারকে বললেন, কথাটার পুরো উল্টো মানে ধরলো। এটার কারণটা কি? এটা একটা মনে করে কি যে এদেরকে এইভাবে বলা হচ্ছে, এদেরকে টোন করা হচ্ছে, এদেরকে বাজে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, তাই উল্টোভাবে মানে ধরে। প্রচণ্ড সেন্সিটিভ হয়ে থাকে এরা, তাই রিলেশনশিপ কমিউনিকেশনটা কিন্তু পুরোপুরি ভেঙে যায়। এবার হচ্ছে বুধ নিয়ে বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশন পাবেন। অবশ্যই সিকিউরিটি মেনটেন করে আপনার প্রশ্নগুলো জানাবেন। বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং হয়ে গেলে আপনার প্রশ্নগুলোকে জানাবেন এবং আপনাকে একদিন সময় নিয়ে তারপর আমরা কল করব। আপনার সমস্ত প্রশ্নের উত্তরে যেমন দেওয়া হবে, তেমনি তার বাইরেও যদি কোনো কিছু বলার থাকে সেগুলোকেও কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দেবো এবং আপনি যাতে স্যাটিসফাইডও হবেন। অনলাইনেই প্রেডিকশান বহু মানুষ নিচ্ছেন, এমন নয়। আমাদের চেম্বারে এসে আমাদের দেখালে আলাদা ফেসিলিটি পাবেন। অনলাইনেও আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন। তবে একবার যদি মনে করেন কোনো সমস্যায় আছেন, আমাদের সঙ্গে কনসাল্ট করে দেখতে পারেন, প্রপার অ্যাডভাইস কিন্তু পাবেন। দেখুন, মার্কারি অর্থাৎ বুধ কি শুধু ইন্টেলিজেন্সের গ্রহ তা না। মার্কারি হলো অর্থাৎ বুধ হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্যাপাসিটি। যদি আপনার পার্টনারের জন্মছকে বুধ পীড়িত থাকে, বুধ রাহুযুক্ত থাকে, বুধ শনিযুক্ত থাকে, বুধ যদি অষ্টমে থাকে, তাহলে কমিউনিকেশান ব্রেক হতে বাধ্য। আপনি এক কথা বলছেন, সে অন্য মিনিংয়ে নিচ্ছে। আপনি অ্যাফেকশন চাইছেন কিন্তু সে লজিক দিচ্ছে। আপনি কাঁদছেন, সে সেখানে সলিউশন দিচ্ছে, কারণ ইমোশনাল লিসেনিং ব্যাপারটা কিন্তু কম। সাইকোলজি বলে অনেক মানুষ ফিক্স করতে চায়, ফিল করতে চায় না। এটাই রিলেশনশিপের বড় সমস্যা। সবাই এমপ্যাথি জানে না। লক্ষ্য করে দেখবেন, এই রকম যারা হয়, যে সমস্ত কাপেলদের মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়, কেউ হয়তো কাঁদছে, উল্টো অপর দিকে যে থাকে সে সেটাকে সমাধান করতে চলে গেলে, হ্যাঁ হয়তো তর্কের খাতিরে মানলাম, কিছুক্ষণ সময়ের জন্য মেনে নিচ্ছি, সে সমাধানও হয়তো আপনাকে করে দিতেই পারে, কিন্তু আপনার কষ্টটা কি সে আদৌ বুঝতে পেরেছে? আপনার সমস্যাটাকে সে কি নিজের সমস্যা মনে করেছে? আপনার জায়গায় সে নিজেকে বসিয়ে কি ফিল করার চেষ্টা করেছে যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন? উত্তর হলো না। এই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সপ্তম ঘর, যেটা রিলেশনশিপ মিরর অর্থাৎ সম্পর্কের আয়না বলা হয়, সপ্তম ঘরকে সপ্তম ঘর বলে। আপনি কেমন পার্টনার অ্যাট্রাক্ট করবেন? যদি সপ্তম ঘরে শনি থাকে, রাহু থাকে, কেতু থাকে, মঙ্গল পীড়িত হয়ে থাকে, তাহলে রিলেশনশিপে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তেই থাকবে। বিশেষ করে শনি যদি সপ্তমে, অনেক সময় ইমোশনালি ডিস্ট্যান্ট পার্টনার ক্রিয়েট করতে বাধ্য করে বা জীবনে আনতে বাধ্য করে। শনির দৃষ্টি যদি কোনো সপ্তমভাবে পড়ে, সে কমিটমেন্ট দিতে পারবে কিন্তু গ্রোথ তার খুবই কম হবে। সে দায়িত্ব নেবে কিন্তু ইমোশনাল রিসোর্স কিন্তু কম দেবে। আপনি ভাববেন সে কি আমাকে ভালোবাসে, কিন্তু সে আবার ইন্টারনালি ভাববে যে আমি তো রিলেশনশিপটা ছাড়িনি, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের? এটাই ইমোশনাল ল্যাঙ্গুয়েজ মিসম্যাচ। দুজনে দুরকমভাবে ইমোশনটাকে চিন্তা করবেন। যদি আপনার পার্টনার আপনাকে সময় না দেয়, আপনি একরকম মানে ভাবছেন, আর যেহেতু ভাবছেন আপনি এগোচ্ছেন না, সে আবার উল্টো জিনিসটা ভাবছে। আচ্ছা, এবার হলো অষ্টম ঘর। দেখুন, অষ্টম ঘরটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘর, যেখান থেকে ডিপ ইমোশনাল বন্ডিং হয়। অষ্টম হচ্ছে ডিপ ইন্টিমেসি। এই হাউস যদি কোনোভাবে উইক হয়ে যায়, অর্থাৎ লগ্নের অষ্টম ঘরটা যদি কোনোভাবে দুর্বল হয়ে যায়, অষ্টম পতি যদি কোনোভাবে দুর্বল হয়ে যায়,
তাহলে আপনি মনে রাখবেন এই হাউস উইক হলে পার্টনার ইমোশনালি কিন্তু আনঅ্যাভেলেবেল হতে বাধ্য। বিশেষ করে রাহু যদি অষ্টমে থাকে, শনি যদি অষ্টমে থাকে, কেতু যদি অষ্টমে থাকে, চন্দ্র যদি অষ্টমে পীড়িত থাকে, এই মানুষরা ইমোশনালি কিন্তু খুলতে পারে না, তাই সিক্রেটলি ভালোবাসবে কিন্তু এক্সপ্রেস করতে পারবে না। দেখুন, রাহুর কথা বলছি বলে মনে পড়ছে, রাহু যদি কারোর জন্মছকে মোটামুটি আপনার দ্বিতীয় ঘরে থাকে, লগ্নের দ্বিতীয় থাকে, তাহলে একটা জিনিস অবশ্যই কিন্তু এটা ক্রিয়েট করবে যে চাইল্ডহুড ট্রমা, যেটা বললাম প্রথম দিকে, যে অনেকেই আছে পরিবারের ক্ষেত্রে এরম একটা সমস্যা থাকে যে পরিবারের থেকে প্রপার সাপোর্ট পাচ্ছে না, সেখান থেকে সে বেরিয়ে গিয়ে একটা নতুন সম্পর্কে যোগ দিল, যখন একটু ম্যাচিওর এজ হলো, সে কাউকে একটা পছন্দ করলো, হয়তো দেখবেন যে জিনিসগুলো তার নিজের বাড়ি থেকে পাচ্ছিল না সম্পর্কের আগে, বিবাহের পর বলতে পারেন, বা রিলেশনশিপ হওয়ার পর বিবাহের আগে, সেখানেও বলতে পারে, সেই পার্টনারটা আসার পর তার কিন্তু সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ হতে থাকলো। ভালো জিনিস, এখানে তো কারুর কিছু বলার নেই, ভালো। কিন্তু যখন সম্পর্কটা আরও এগোলো, তখন সেই দেখছে কি যে ইমোশনালি তার পার্টনার তাকে কিন্তু বোঝে না, বাদ বাকি সব কিছুই কিন্তু কমপ্লিট করেছে। এটা কেন হয়? রাহু কিন্তু দ্বিতীয় ভাব থেকে কিন্তু শ্বশুরালয়টাও আসে, খাদ্যাভ্যাস, রুচি সব কিছু আসে, দ্বিতীয় ভাব থেকে শ্বশুরালয়ও আসে। তাই রাহু যে একটা ইলিউশন ক্রিয়েট করে, সেই ইলিউশন থেকে পার্টনার চুজিং হয়, এবং পার্টনার চুজ করা মানেটা কি, আপনার শ্বশুরালয় থেকে আপনার পার্টনার আসছে, সেই জায়গাটা কিন্তু ড্যামেজ করে, এবং অবশ্যই কিন্তু একটা না একটা সময় গিয়ে সেই ইলিউশন কাটেই। ইলিউশন চিরকাল থাকে না, যখনই কাটে তখনই কিন্তু এই ঘটনাটা আপনারা ফিল করেছেন যে সবই ঠিক আছে, অভাব নেই, কিন্তু অবশ্যই কিন্তু সুখের অভাব বা ইমোশনালি ডিসকানেক্ট, পার্টনার বুঝতে পারছে না, মনের ভাষা পড়তে পারছে না, এগুলো কিন্তু হতে থাকবে। এরপর হলো দ্বাদশ ঘর। দেখুন, দ্বাদশ ঘরটা হচ্ছে কি লোনলিনেস, সবচেয়ে পেনফুল হাউস হলো দ্বাদশ ঘর। 12 নম্বর ঘরটা হচ্ছে আইসোলেশন, সাবকনসিয়াস পেন এবং সাইলেন্ট সাফারিংয়ের হাউস। যদি রিলেশনশিপে চন্দ্র দ্বাদশে থাকে, শুক্র দ্বাদশে পীড়িত থাকে, শনির ইনফ্লুয়েন্স থাকে, রাহুর ইনফ্লুয়েন্স থাকে, রাহু চন্দ্র, কেতু চন্দ্র, এই জাতীয় যোগগুলো যদি দ্বাদশে থাকে, তাহলে মানুষ রিলেশনশিপের থেকেও একা ফিল করে, সন্দেহ করবে, আপনি পাশে আছেন কিন্তু কানেকশান নেই। এটাই ইমোশনাল লোনলিনেস। সায়েন্টিফিক রিসার্চ বলছে ইমোশনাল নেগলেক্ট ব্রেনে সাইকোলজিক্যাল একটা ব্যাপার তৈরি হয়, যেটা যে ফিজিক্যাল পেনের মতো একটা এফেক্ট তৈরি করে দেয়, মানে আপনাকে ইগনোর করা লিটারালি হার্ট করা হয়। রাহু তো ইলিউশন আর ইমোশন কনফিউশন তৈরি করে, কারণ রাহু রিলেশনশিপে ইলিউশন তৈরিই করে। রাহু ইনফ্লুয়েন্স থাকলে মানুষ ফ্যান্টাসি ভালোবাসবে, রিয়েলিটিকে নয়। তারা এক্সাইটমেন্ট চাইবে, ডিপ ইমোশনাল রেসপন্সিবিলিটি না। তাদের সাময়িক আনন্দ ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট আনন্দের দিকে তারা কিন্তু সচরাচর যায় না। তাই প্রথমে খুবই ইন্টেন্স লাভ দেখালেও পরে ইমোশনালি কিন্তু আনঅ্যাভেলেবেল হয়ে যেতে পারে। বিশেষ করে রাহু শুক্র, রাহু চন্দ্র, রাহু যদি সপ্তমে থাকে, রাহু যদি পঞ্চমে থাকে, রিলেশনশিপে কনফিউশন আসবেই। আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, মান্থলি 59 থেকে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে অবশ্যই মেম্বারশিপটা কিন্তু নিয়ে নিতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে আপনাদের প্রতি মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আমাদের থেকে যে জানবেন, একদম 59 টাকার মধ্যেই এটা থাকছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমাদের সঙ্গে কথা বলে নিতে পারেন, এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। বিভিন্ন আপডেট, পুজো বা তিথি নক্ষত্র পার্সোনালি জানতে চাইলে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এটাও মনে রাখবেন তার সঙ্গে যে আপনাদের কোনো সমস্যা থাকলে তার বেসিসে আমরা ভিডিও কিন্তু প্রোভাইড করে দিয়ে থাকি। তো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, অল্টারনেট অপশানটা বললাম, মেম্বারশিপটা নিয়ে, এবং নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু আপনি জানিয়ে দেবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, দেখুন শনি কী করে, শনি রিলেশনশিপ কিন্তু ডিস্ট্রয় করে না বা ধ্বংস করে না, কিন্তু ইমোশনাল কোল্ডনেস কিন্তু বাড়ায়। শনির প্রভাবাধীন মানুষ অনেক সময় ইমোশন দেখাতে আনকমফোর্টেবল ফিল করে। তারা ইন্টারনালি ভালোবাসবে কিন্তু এক্সটার্নালি রোবটিক লাগবে। তাই পার্টনার ভাবে সে আমাকে বুঝতে চায় না, আসলে সে ফিল করছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। এটাই শনির কিন্তু পেন। এবার দেখুন ভেরি ইম্পর্ট্যান্ট, কীভাবে বুঝবেন আপনার রিলেশনশিপ ইমোশনালি আনহেলদি। সর্বপ্রথম এই সাইনগুলো যদি থাকে আপনার সম্পর্কে মেলান, রিলেশনশিপ ইমোশনালি কিন্তু আনহেলদি হতে পারে। প্রথম হলো আপনি সবসময় মিসআন্ডারস্টুড ফিল করেন, টুকিটাকি ব্যাপার একরকম বলছেন,
ও একরকম বুঝছে, মতের অমিল নয়, আপনি যদি একরকমভাবে ভেবে বললে সে বুঝতে পারলো না, অন্যরকমভাবে ভাবলো, তাহলে কিন্তু এই প্রবলেম। দ্বিতীয় হচ্ছে আপনার ফিলিং ছোট করা। আপনার ফিলিং যদি ছোট করা, আপনার মনের কোনো ইচ্ছে, আপনার অনেক দিনে সুপ্ত কোনো ইচ্ছে, এগুলো যদি আপনার থেকেও থাকে, নিশ্চয়ই থাকে, সবার যেমন আছে আপনারও নিশ্চয়ই আছে, সেই ইচ্ছের গুরুত্ব আপনার পার্টনার কোনো দিনই দিল না, এখানেও কিন্তু এই প্রবলেমটা ইমোশনালি আনহেলদি। কমিউনিকেশনের পরও ডিস্টেন্স পাচ্ছে, আপনি চেষ্টা করছেন কথা বলে কমিউনিকেশনটাকে ঠিক রাখার, ডিস্টেন্স যাতে না হয় মানসিকভাবেও, কিন্তু ডিস্টেন্স সেই বেড়েই থাকছে, কোনো ইমোশনাল সাপোর্ট দিতে পারে না। তারপরে আরও একটা জিনিস, এখানে মানসিক নিরাপত্তার অভাব সব সময় আপনি ফিল করেন, আপনি নিজেকে এক্সপ্লেন করতেই ক্লান্ত হয়ে যান। যদি ঝগড়াঝাটি প্রায়শই হয়, লক্ষ্য করে দেখবেন, না দরকার নেই, অনেকে বলে না যে ঝগড়াঝাটি ভালো লাগে না, যা বলছে তাই শুনবো, এখানেও কিন্তু রিলেশনশিপ কিন্তু অবশ্যই ইমোশনালি আনহেলদি। এই সময় শুধু অ্যাস্ট্রোলজি না, সেলফ রেসপেক্টটাও কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো রেমেডি আমি এই ভিডিওর মধ্যে কিছু আলোচনা করব না, আমি অবশ্যই কিন্তু ইন্টারমিডিয়েট আরও একটা দুটো ভিডিও করব এই ভিডিওটাকে কেন্দ্র করে, সেখানে কিন্তু রেমেডি নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, ভালো রেমেডি থাকছে, তাই এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং নিচের কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে বা এই ভিডিওটা কেমন লাগছে, আপনি কী বিষয়ের ভিডিও চাইছেন সেটাও কিন্তু উল্লেখ করবেন। এবং মেম্বারশিপ তো চাইলে 59 টাকা দিয়ে নিয়েই নেবেন, এবং যদি মনে করেন আর কনসালটেশন করাতে চাইলে তো তার নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কনসালটেশনটাও করিয়ে নেবেন যদি মনে করেন। দেখুন, আমি ভিডিওটাকে একদম শেষ পর্যায়ে এসেছি, তার আগে বলবো যারা যারা পারস শিবলিঙ্গ ক্রয় করতে এসেছেন, অবশ্যই কিন্তু আমি একটা ভালো কোয়ালিটির পারস শিবলিঙ্গ এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই প্রোডাক্টের লিঙ্ক আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন, বা ক্রয়ও যদি করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনি ক্রয় করেছেন, ধারণ পদ্ধতি, প্রতিষ্ঠা পদ্ধতি খুব সোজা আছে, মেনটেন করতেও কোনো ঝামেলা হয় না, সেগুলোকে আমি কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, দেখুন, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো চিটিং নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো একজন মানুষ প্রতিদিন চেষ্টা করছে আন্ডারস্টুড হতে, কিন্তু কেউ তাকে সত্যি শুনছে না। জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎ বলে তা না, এটা মানুষের ইমোশনাল ব্লু প্রিন্টও কিন্তু দেখায়, কোন হাউস আপনার লোনলিনেস তৈরি করছে, কোন গ্রহ কমিউনিকেশন ভাঙছে, আর কেন আপনি রিলেশনশিপের থেকেও একা ফিল করছেন, সেটাও অ্যাস্ট্রোলজি এক্সপ্লেন করতে পারে। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে আমি তোমাকে বুঝতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো রিলেশনশিপে মিসআন্ডারস্টুড ফিল করেছেন। নমস্কার।